বহু আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট অধিকাংশ প্রার্থী। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, পুলিশ বিজিবির টহল। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে 2 মহাসড়ক অবরোধ। দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ। এবং প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। নিহতের সংখ্যা বেড়ে 20। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার শুরুতেই থাকছে ডাকসু নির্বাচনের প্রসঙ্গ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় জুড়ে বিরাজ করছে উৎসব মুখর এবং রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ। সহকর্মী বাতেন বিপ্লব এবং রকিব মানিককে সাথে নিয়ে রিপোর্ট করেছেন রাশেদ আকন। উৎসব মুখর পরিবেশে সকাল 8টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 810টি বুথে শুরু হয় ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট প্রয়োগ করতে পারায় আনন্দ আর প্রত্যাশার কথা জানান শিক্ষার্থীরা। আমি ভোটার হিসেবেই বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকেই বেছে নিক যারা আসলে যোগ্য, যারা আসলে আমাদের বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব বিভ্রাটে ভুগবে না। দিচ্ছি, এখন দেখা যাক কতটুকু এটা বাস্তবায়িত হয়। সবাই তো অনেক ভালো ইশতেহারে দিল, এখন দেখা যায় যারা নির্বাচিত হবেন তারা সেটা কতটুকু ধরে রাখতে পারেন। এখন পর্যন্ত সব তো ঠিকঠাকই লাগতেছে, ক্যাম্পাসে সবকিছু নিরাপত্তা একদম ভালোই। আমারও ইচ্ছা আছে যেন প্রতি বছর এই জিনিসটা হয়। এদিকে ভোটের পরিবেশ সন্তোষজনক বলে জানান প্রার্থীরা। 41টা ভোটের ব্যালট নাম্বার মনে রাখাটা সত্যিকার অর্থে ডিফিকাল্ট। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না। সুতরাং অভিযোগ দিলে তো আমরাও তো প্রচুর পরিমাণ অভিযোগ দিতে পারি। এখন পর্যন্ত ভোটটাকে উদযাপন করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো পরিবেশে ভোট হচ্ছে। আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে পাবেন। নারীরা অনেক স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিতে এসেছে, এটা সত্যি আসলে খুব প্লিজিং। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হয়তো দেখা যাবে নারী শিক্ষার্থী যারা বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থী তাদের হয়তো ভোটার টার্নআউটটা কম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলবো যে অনাবাসিক শিক্ষার্থী, নারী শিক্ষার্থী তারাই বরং অনেক বেশি উৎসাহ নিয়ে কিন্তু ভোট দিতে আসছেন। ভোট কেন্দ্রের ভেতরে এবং ভোট কেন্দ্রের বাইরে যে পরিবেশ আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে ভালো, কিন্তু নির্বাচনী পরিবেশ আসলে খুবই নাজুক একটা বিষয়। সেখানে পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না, কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তায় ঢেকে রাখা হয়েছে পুরো ক্যাম্পাস এলাকা। এবারের নির্বাচনে ডাকসুর 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 471 জন প্রার্থী। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। দর্শক, ডাকসু নির্বাচনের ব্যাপারে আরও খবর জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, ডাকসু নির্বাচনে ভোটারদের উপস্থিতি এবং উৎসাহ কেমন দেখছেন? ভোটাররা কি বলছে নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। অরণ্য, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুল অ্যান্ড কলেজ যে কেন্দ্রটি, সেখানে অবস্থান করছি এবং সেখানে আমরা একটু যদি আপনাদেরকে দেখাতে চাই, আমার একেবারে ঠিক ডান দিকে আসলে শিক্ষার্থীদের দীর্ঘ সারি, সেটি আপনারা দেখতে পাবেন এবং এর মধ্যে প্রায় 40% ভোট কিন্তু কাস্ট হয়েছে। আমরা যদি একজন ভোটারের সাথে কথা বলতে চাই, আপনার লাইনে আছেন, এর মধ্যে আমরা যদি একটু কথা বলি, কেমন চলছে পরিবেশ? পরিবেশ কেমন? পরিবেশ কেমন? আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সারি, মানে ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না তো? এতগুলো ভোট, মানে বাকিদের সাথে কথা হয়েছে তো? সব ঠিকঠাক আছে? এরকম ফ্রি ফেয়ার ইলেকশন এর আগে হয়েছে কখনো ইতিহাসে? এখনো বলা যাচ্ছে না, কারণ আমরা এর মধ্যে কয়েকটা জায়গায় অভিযোগের কথা শুনতেছি যে আগে থেকেই হচ্ছে ব্যালন্স পূরণ করা ছিল, এখনো বলা যাচ্ছে না কিছু ঘটনা। তারপর সুষ্ঠু শেষ পর্যন্ত আমরা চাই
আপনি কোন হলে এটা হলে আবাসিক থাকেন নাকি বাইরে থেকে? কোন কোন এলাকা থেকে আসছেন? পানগেট থেকে। চমৎকার, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? ভেতরে ঢুকতে যে নিরাপত্তার কড়াকড়ি সব মিলে অসাধারণ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়েছেন, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভোটার আবাসিক অনাবাসিক অর্থাৎ ঢাকার মানে ক্যাম্পাসের বাইরে যারা থাকেন তারাও কিন্তু চলে এসেছেন ভোট দিতে। তার মানে বলাই যায় যে একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 8টি কেন্দ্র রয়েছে সেখানে 810টি বুথে তো একেবারে সুষ্ঠু নিরপেক্ষ ভোট দানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, নির্বাচন কমিশন সবাই যে ব্যবস্থা করেছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 40% বেশি ভোট এর মধ্যে সম্পন্ন করেছে। তার মানে বলাই যায় যে আসলে বিকেল 4টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সংখ্যক ভোটার এবার ভোট দেবেন বলে ডাকতে প্রত্যাশা করছে। আমাদের সিঁড়ি রয়েছে, আপনারা দেখুন যে সিঁড়ি, এই সিঁড়ির ওপরে গিয়ে কিন্তু দোতলায় কিন্তু তারা কিন্তু ভোটের যে বুথ সেই বুথে কিন্তু তারা ভোট দিচ্ছেন এবং যারা বেরিয়ে এসছেন তারাও কিন্তু বলছেন যে পরিবেশ যে পরিবেশে ভোট হচ্ছে এটি কাঙ্ক্ষিত পরিবেশ এবং এরকম একটা পরিবেশ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ডাকসুর জন্য অপেক্ষা করছিলেন। যে ডাকসু থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে আপনারা জানেন যে আগামী দিনের, এবং আপনারা জানেন যে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়াতে লিডারশিপকে তৈরির কারখানা সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। এটি ধারাবাহিকতা না থাকায় শিক্ষার্থীদের আন্দোলন ছিল এবং এবার 2019 সালের পর কিন্তু এবার খুবই শান্ত এবং কাঙ্ক্ষিত পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং সেটি বলাই যায়। আপনাদের কাছে পরিবেশ কেমন মনে হয়েছে? ভোটের পরিবেশ, ভোট দিয়ে বের হচ্ছেন অনেকেই সকাল থেকে এই পর্যন্ত হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পরিবেশ স্বাভাবিক আছে, আশা করি হচ্ছে শেষ পর্যন্ত ধন্যবাদ। যখন নেতৃত্ব প্রচার দেয় এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া আসলে বিকেল 4টা পর্যন্ত ভোট সম্পন্ন হওয়ার পরে কিন্তু ভোট গণনার পরেই কিন্তু জানা যাবে যে আসলে সেই যোগ্য প্রার্থীরা কারা, এবং এখন পর্যন্ত কিন্তু আনপ্রেডিক্টেবল ভোট অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবারই প্রথম যে এখনো বলা যাচ্ছে না কে হবে ভিপি কে জিএস, সব মিলে কিন্তু চান্তামুক্ততার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গ্রহণ হচ্ছে। ধন্যবাদ অরণ্য। ধন্যবাদ বাতেন আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উৎসবমুখর পরিবেশ সম্পর্কে আমাদের জানানোর জন্য। আশা করি পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট ঘিরে ক্যাম্পাস জুড়ে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। গতকাল সোমবার রাত 8টা থেকে শুরু হয় কঠোর নিয়ন্ত্রণ, যা বলবৎ থাকবে আগামীকাল বুধবার সকাল 6টা পর্যন্ত। শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত, পলাশী, ফুলার রোড সহ প্রতিটি প্রবেশ পথে পুলিশের পাশাপাশি বিজিবি এবং আনসার সদস্যরাও কড়া অবস্থানে দেখা গেছে। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করা যানবাহনেও চলছে তল্লাশি। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবায় নিয়োজিত গাড়িগুলোই গেট অতিক্রম করতে পারছে। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও। দর্শক, আবারও সরাসরি জানবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির খবর। সরাসরি যুক্ত হবেন সহকর্মী রকিব মানিক। মানিক, ডাকসু নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন? প্রার্থী এবং ভোটাররা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কি বলছেন আমাদের জানাবেন।
মানিক, ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে ডাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী আবু হানিফ। বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে এবং সকাল 8টা থেকে দেখতে পেরেছি যে বিভিন্ন কেন্দ্রে কিন্তু ভোটারদের যে উপস্থিতি এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপির কমিশনারের পক্ষ থেকে যে নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী কিন্তু বহিরাগতদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ এবং অন্যান্য শিক্ষার্থীদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের কার্ড এবং অন্যান্য যে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রবেশাধিকার করার জন্য আসলে তাদের অনুমোদন আছে কিনা সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু ভোট গ্রহণ চলছে এবং পাশাপাশি পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু আমরা দেখতে পেরেছি সাদা পোশাকে ডিবি এবং র্যাব সদস্য এবং পাশাপাশি আনসার সদস্য সহ বিভিন্ন সদস্যরা আইন শৃঙ্খলা সদস্যরা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে কিন্তু তারা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। এবং নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে ফরিদপুর। সম্প্রতি নির্বাচন কমিশনের গ্যাজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়ন এবং হামিরদি ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা খুলনা মহাসড়ক এবং ফরিদপুর ভাঙ্গা মহাসড়ক গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে স্থানীয়রা। সকাল 8টা থেকে দুটি ইউনিয়নের সীমান্তবর্তী হামিরদি বাসস্ট্যান্ড এবং আগলি ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড সহ কয়েকটি জায়গায় মহাসড়কের রাস্তায় গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। এ সময় দুটি মহাসড়কের প্রায় কয়েক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে। সড়কের কোথাও কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা। এ সময় অবরোধকারীরা জানায় 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে আমরা ভাঙ্গা উপজেলাবাসী এক আত্মার বন্ধনে এক পরিবার। সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা মানি না। অতি দ্রুত নির্বাচন কমিশন দুটি ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে যুক্ত রাখার দাবি জানাচ্ছি। আগামী সংসদ নির্বাচনে প্রযুক্তি সমস্যা সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট ও বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন। তিনি বলেন, ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও এআই বিপাকে ফেলতে পারে প্রার্থীদের, এজন্য সতর্ক থাকতে হবে। রাজধানীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেশি বিদেশিদের ষড়যন্ত্রের বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের অধীনে ভালো নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। বহু আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। পরিবেশ নিয়ে এখন পর্যন্ত সন্তুষ্ট অধিকাংশ প্রার্থী। ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রবেশে কঠোর নিয়ন্ত্রণ, পুলিশ বিজিবির টহল। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদ 2 মহাসড়ক অবরোধ। দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার যান চলাচল বন্ধ। এবং প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। নিহতের সংখ্যা বেড়ে 20।
এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।